আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। বেলাল টেক এন্ড ডিজাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আপনাদের সামনে আলোচনা করব হচ্ছে আপনারা কিভাবে এআই ইমেজ জেনারেট করে কিভাবে ইমেজ থেকে ভেক্টর জেনারেট করবেন, এটা আজকে দেখাবো। কিভাবে কালার ভেক্টর ইমেজ জেনারেট করবেন, ইমেজ থেকে ভেক্টর করবেন, এটা আজকে দেখাবো। তো আপনারা অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যান্যদের দেখার জন্য শেয়ার করে দিবেন। আজকের ভিডিও আমি শুরু করতেছি। তো ভিডিও বেশি লম্বা হবে না, একটু ধৈর্য সহকারে দেখবেন। যারা বুঝেন না আর যারা তো বুঝেন তাদের তো দেখার কোনো দরকার নাই। তো আমি এখানে দেখেন, আমি ইমেজ জেনারেট করে রাখছি। এখানে ইমেজ থেকে আমি ইলাস্ট্রেটরের মধ্যে যাচ্ছি। ইলাস্ট্রেটরের মাধ্যমে আজকে এটা দেখাবো, এই ভেক্টর করে দেখাবো। এটা দেখেন, আমাকে জুম করে আপনাদেরকে দেখাই একটু কিভাবে এটা। এটা হচ্ছে এআই একটা ইমেজ, এটা হচ্ছে ইমেজ আর কি। তো আমি গত পর্বের মধ্যে কিভাবে দেখাইছিলাম আর্টবোর্ড কিভাবে সেট করবেন ওটা দেখাইছিলাম। তা আজকে আবারও দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার ল্যান্ডস্কেপ একটা ইমেজ। এটার জন্য আমরা স্কোয়ার আর্টবোর্ড নিলে হবে না। এটার জন্য আপনাদের একটা ল্যান্ডস্কেপ একটা আর্টবোর্ড নিতে হবে। এটা নেওয়ার জন্য আপনারা কি করবেন, এখানে এটা হচ্ছে আমি ডাইরেক্ট সরাসরি ওপেন থেকে গিয়ে, তো এখানে আপনারা যদি নিতে চান আমি আপনারা নিউ থেকে আপনারা এখান থেকে আর্টবোর্ড সেট করে আনতে পারেন। আর আমি এখানে নিয়ে আসছি শুধু ওপেন থেকে গিয়ে ইমেজটা নিয়ে আসছি। এটা হচ্ছে একটা ইমেজ, ইমেজটা এখানে সরাসরি নিয়ে আসি। তো আমি এখানে সবগুলো সেট করব। তো এখানে দেখেন, এখানে এখানে একটা আর্টবোর্ডের মধ্যে একটা অপশন আছে, এটা হচ্ছে আর্টবোর্ড টুল। এটার মধ্যে ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এখানে উপরে দেখবেন এখানে 4000 বাই 4000। তো আপনারা এটা হচ্ছে একটা মানে ল্যান্ডস্কেপ একটা ইমেজ, সেই জন্য আমরা 4000 বাই 4000 নিব না। তো আমরা এখানে 4000 একটা হোয়াইট, একটা এখানে হোয়াইট রাখবো হচ্ছে 4000। আর হাইটের মধ্যে দিব হচ্ছে কত, 2663, মানে 2663। এটা দেওয়ার পর এন্টারে ক্লিক করবেন কিবোর্ড থেকে। এতে দেখেন এটা হচ্ছে ল্যান্ডস্কেপ একটা আপডেট হয়ে গেছে। তো এখন এটার মধ্যে আমি কাজ করব। তো এটা কাজ করার জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন হচ্ছে এখানে আহ, এটাকে একটু টেনে দিবেন। আমি এটাকে কিভাবে করে দেখাই। তো এখানে বড় বড় করবেন। তো এটাকে একটু জুম করে, এটা জুম করলে আপনারা স্পষ্ট দেখতে পাবেন। এখানে দেখেন এটাকে হচ্ছে আমরা কি করব, এটা হচ্ছে কালার ইমেজ ভেক্টর করব, ঠিক আছে। তো দেখেন, তো এখানে ইমেজ সিলেক্ট করবেন। ইমেজ সিলেক্ট করার পর এখানে এরপরে দেখবেন উইন্ডোজ একটি অপশন আছে। উইন্ডোজের মধ্যে ক্লিক করবেন। উইন্ডোজের মধ্যে ক্লিক করে এখানে ইমেজ ট্রেস নামে একটা অপশন আছে, ওটা নিয়ে আসবেন। তো এখানে ইমেজ ট্রেসটা আমি এখানে এনে রাখছি। এখানে এটা সিলেক্ট থাকা অবস্থায় ইমেজ ট্রেসের মধ্যে ক্লিক করবেন। বারে ক্লিক করে একবার আবার ক্লিক করি, এখানে দেখেন এখানে শো হয়েছে এটা। তো শো করার পর এখানে কি করবেন, এটা এটা দেখাই। এখানে প্রথমে দেখবেন হচ্ছে এটা কয় কালারের, এটা ইমেজটা কয় কালার হবে, মানে এটা কয় কালারের ইমেজ, এটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে কয় কালারের এটা ভেক্টর আকারে করবো এটা আর কি। তো এখানে অনেকগুলো অপশন আছে দেখেন। আমি এখানে প্রথমে আছে এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট। এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট। এটা আপনারা এটা যদি ব্ল্যাক এন্ড হোয়াইট দেন তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। আর এখানে কালার ইমেজ করতে গেলে এখানে দেখেন এই কালার একটা অপশন আছে, কালারের মধ্যে ক্লিক করতে হবে। এটা হচ্ছে কি আহ মোড, এটা হচ্ছে মোডটা কালার দিবেন, ঠিক আছে। আর এগুলা হচ্ছে ভিউ, আর এটা এটা কিছু করতে হবে না। এখানে দেখেন কাস্টমার মধ্যে ক্লিক করবেন। কাস্টমার ক্লিক করার পর এখানে দেখবেন এটা কয় কালার হয়, ওই কালার মানে 3 কালার, 6 কালার, 16 কালার, মানে বেশি দিতে পারবেন কম দিতে পারবেন। এখানে যদি 3 কালার 4 কালার থাকে তাহলে কি 6 কালার দিবেন। এখানে যদি 2 কালার থাকে তাহলে 3 কালার দিবেন, 3 কালার থাকলে 3 কালার দিবেন। এখানে বেশি দিতে পারবেন কম দিতে পারবেন না। এখানে যদি আপনার মানে কালার কালার অনুযায়ী যদি কম হয়ে যায় তাহলে এটা মানে এটা এলোমেলো হয়ে যাবে, যে কারণে কালার মানে কালারটা ঠিক ঠিক রাখবেন, ঠিক আছে। তো এখানে দেখেন, এখানে আমি এখন এটা কয় কালার দিব, এটা 16 কালার দিই। মানে এখানে 16 কালার হবে আর আশা করে।
তাহলে আমি 16 কালার দিয়ে দেখি কিরকম আসে দেখি। তো এখানে 16 কালারের মধ্যে ক্লিক করলাম। 16 কালারে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, এখানে একটা এটা প্রসেস হবে। তো প্রসেস হওয়ার পর এখানে কি আসে দেখেন। তো প্রসেস হওয়ার পর এখানে এটা একটু সময় নিবে, এটা দেখেন। তো এটা হয়ে গেছে দেখেন, এখন এটাকে কি করবেন, এটা এটার কাজ শেষ। এখন এটাকে আমি কি করব, স্পান করে দিব। স্পান করলে এটার মানে কালারটা ঠিক আছে, দেখেন কালারটা কোনো বেশ কম হয় নাই। তো এখন এটাকে কি করবেন, এটা দেখাই। আহ এটার কাজ শেষ, ইমেজ স্টেজের কাজ শেষ এখন। তো এখানে রেখে দিলাম। তো এখন এটাকে আমি কি করব, এটা হচ্ছে একটা গ্রুপ আকার হয়ে আছে। এখন এটা গ্রুপ আকারে থাকলে এটা তো আমি কাজ করতে পারবো না, এটাকে হচ্ছে আনগ্রুপ করবো। আনগ্রুপ করার পরে এখানে পিছনে একটা দেখেন, এটা এলোমেলো হয়ে গেছে দেখেন, এখানে ব্যাকগ্রাউন্ডটা ঠিক নেই। এখানে যদি এলোমেলো হয়ে যায়, অনেকগুলোর মধ্যে কাজ করতে অসুবিধা হয়, এগুলা আবার ঠিক করতে হয় সবগুলা। তো যেগুলো অনেকগুলোর মধ্যে দেখবেন ব্যাকগ্রাউন্ড একদম কি আছে, ঠিক আছে, কোনো ঝামেলা নেই। তো ওগুলা নিবেন আশা করে, এগুলাতে একটু ঝামেলা আছে। তো আমি তারপর দেখাচ্ছি এটা কি করা যায়, এটা দেখেন। এটাকে আমি কাজ করতেছি দেখেন, এটাকে আনগ্রুপ করবেন। আনগ্রুপ করার পর এখানে ক্লিক করবেন, এটা মানে একটা একটা হয়ে গেছে এখন। তো এখন কি করবেন, এটার মধ্যে এখানে যাবেন, এখানে একটা অপশন দেখবেন হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করবেন। ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করার পর এখানে একটার মধ্যে ক্লিক করবেন, দেখেন কিরকম আসে, সবগুলো হয়ে গেছে। তো এখন সবগুলা সিলেক্ট হয়ে গেছে। এখন ব্যাক স্পেস ক্লিক করবেন। ব্যাক স্পেস ক্লিক করার পর দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড যতগুলা সমস্যা ছিল মানে সবগুলা চলে গেছে। ব্যাকগ্রাউন্ড যেগুলো ছিল সবগুলো চলে গেছে, এখন আর কোনো কি নেই, ব্যাকগ্রাউন্ড নেই। এগুলি ব্যাকগ্রাউন্ডটা এক কালারের ছিল বলে এটা মানে মানে এক ক্লিকে সবগুলো চলে গেছে। যদি ভিন্ন কালার থাকতো তাহলে আবার আলাদা আলাদা সিলেক্ট করে এগুলাকে কাটতে হতো। তা আমি আবার এখানে গেলাম, সিলেকশন টুলে ক্লিক করলাম। এখানে মানে টেক্সে কোনো সমস্যা হইলে এগুলাকে আবার লিখতে হবে সবগুলাকে। তো এখানে দেখেন আগে এগুলো দেখাই। আপনারা এখানে দেখেন, এগুলা কোনো সমস্যা হলে এগুলাকে আবার ঠিক করতে হবে, ঠিক আছে। তো এখানে আবার এখানে সবগুলো এখানে দাঁড়ান, এখানে একটা জিনিস দেখা দিয়েছে আপনাদের। তো এখানে আসেন আবার। কালার যদি কোনো সমস্যা হয় তাহলে কি করবেন, কালার যদি কোনো সমস্যা হয় তাহলে আবার ম্যাজিক ওয়ান্ডারের মধ্যে ক্লিক করবেন। এখানে কি এটা হচ্ছে সাদা, এটা সাদা, এটা একটার মধ্যে ক্লিক করলে এখানে যতগুলো সাদা আছে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। হুম। আচ্ছা, সাদা এটা হচ্ছে আর্টবোর্ড, এটা কোনো কাজ নেই। এখানে দেখেন এটা এটা এখানে ব্ল্যাক এর মধ্যে ক্লিক করলে ব্ল্যাক যতগুলো আছে সবগুলা সিলেক্ট হবে। তো এখানে আমি আবার এটাকে ভালো করে ব্ল্যাক করে দিই। এখানে দেখেন ব্ল্যাক এর মধ্যে আমি ক্লিক করব। এখানে দেখেন এটা যে ডাইরেক্ট মানে ডাইরেক্ট ব্ল্যাক কালার, এটার মধ্যে ক্লিক করলে অরিজিনাল কালো কালার যেটা আছে ওটা চলে আসবে এখানে। এটাকে আবার ক্লিক করবো, এখানে এটার মধ্যে ক্লিক করলাম, এটা ক্লিক করে আবার এখানে যাবেন। এখানে এটার মধ্যে আসবেন। হয়তো আপনারা একটু একটু এদিক সেদিক করবেন, আর এদিক সেদিক না করলে সমস্যা নেই, এটা কোনো ফ্যাক্টর না। তো আমি একটু কালার চেঞ্জ করে দেখাই। এটাকে একটু কালার চেঞ্জ করে দিই। মনে করেন এখানে কালারটা দিলাম, এই কালারটাই মোটামুটি ঠিক আছে। তারপর এখানে আহ, আর এখানে যেগুলো আছে এগুলোর মধ্যে একটু কালার দিবেন যদি আপনাদের কালার দিতে ইচ্ছে হয়, আর না দিলে কোনো সমস্যা নেই। এটার মধ্যে ধরবেন, এটা ধরার পর নিচে এটা এরকম যতগুলো কালার আছে সবগুলো এখানে ধরবে। ধরলে আপনারা কি করবেন, এটার মধ্যে যাবেন, এখানে এরকম কালার কোনটা আছে দেখবেন। এখানে ক্লিক করবেন, এই কালারটা দিলাম।
তো এরকমই আপনারা যদি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করবেন, আর না করলে কোনো সমস্যা হবে না। এটাতে ভেক্টর হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। তো এখন কি করবেন এটা দেখাই। এখানে যদি আপনাদের লেখা টেক্সটের মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে এগুলাকে আবার লিখবেন। এগুলাকে কেটে দিবেন, কেটে দিয়ে এখানে আবার লিখে দিবেন। লিখে একটা ফোন দিবেন। মনে করেন আমি একটা লেখা লিখতেছি এখানে, এটা হচ্ছে গ্রোথ। এখানে ট্যাক্সের মধ্যে যাবেন, ট্যাক্স এখানে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে একটা ট্যাক্সের অপশন দিবে। এখানে অপশন আসার পর এখানে আবার আহ একটা যে অপশন আছে দেখেন, এটাকে আমি বড় করব। কেটে দিয়ে একেবারে আবার দিই। এটাকে বড় করবেন। একসাথে বড় করার জন্য শিফট অল্টার ধরে এদিকে বড় করবেন, বড় হয়ে যাবে। তো কি করবেন, লিখে দিবেন GROW, যে ও হয় না, GROWTH। এটা লিখবেন। এটা লেখার পর আপনারা এখান থেকে একটা ফন্টের নাম দিবেন, যে কোনো একটা ফন্ট এখানে। একটা ফন্টের নাম দিবেন। ওখানে একটা ফন্ট দিবেন, এটা মনে করেন এরিয়াল এখানে যেটা। আমি এরিয়াল যে ফন্ট আছে ওইটা দিচ্ছি। এখানে দেখেন এটা বোল্ড আকার আছে, এখানে অনেক ধরনের আছে, আমি বোল্ডটা দিচ্ছি। মনে করেন এটা বোল্ড না, এটা হচ্ছে এরিয়াল বোল্ড। এটার মধ্যে ক্লিক করলাম, এটা দিলাম। তো এটা দেওয়ার পর এটা হচ্ছে এখানে রাখলাম একটু। উপরটা কেটে দিবেন, এটাকে এখানে লাগাই দিবেন। মাঝখানে হওয়ার মতো এরকম করে একটু লাগাই দিবেন। আবার এগুলা সবগুলা একটু লিখবেন, লিখে সবগুলা শেষ করবেন। এটাকে কপি করবেন, অল্টার ধরে কপি করে নিয়ে আসবেন। এখানে লেখা ভুল না হয় মধ্যে, লেখা ভুল হলেই আপনার এখানে গিয়াগুলো নিবে না, ফাইল অ্যাপ্রুভ করবে না। ঠিক আছে, লেখা যাতে শুদ্ধ হয়। লেখা যাতে শুদ্ধ হয় ঠিক রেখে এটা ঠিক করবেন, তাহলে এখানে উপরটা কেটে দিবেন। উপরেরটা ধরে কেটে দিবেন, এটাকে এখানে বসে দিবেন। এরপর আবার এখানে এটার মধ্যে কপি করে নিয়ে আসবেন, এটা অল্টার ধরে এখানে কপি করে আনবেন। এখানে কি আছে, TEAMWORK, টিম ওয়ার্ক। এটা ক্লিক করবেন। উপরে গুলা কেটে দিয়ে এটা ঠিক করে দিবেন। এগুলো অ্যালাইনমেন্ট পরে করবো, এটা দেখেন, এই ফটোটা দেখেন। আবার এটাকে কপি করে আনবো। আপনাদের বুঝতে অসুবিধা হলে এটাকে জুম করবেন, জুম করে দেখবেন। এখানে কি আছে, LEAD। তো এরপর এটাকে, এটা লিখবেন। আবার এটা লিখার পর এটাকে উপরটা কেটে দিয়ে
আবার এখানে আসবেন, এটার মধ্যে এটাকে আবার নিয়ে আসবেন এখানে কপি করে। সি ইউ এম এম ইউ এম আই, কমিউনিকেশন। আবার এটা লিখবেন, এটা যদি এখানে অনেক সময় লেখা যদি সমস্যা হয় আর কি, যদি সমস্যা না হয় তাহলে কোনো সমস্যা হবে না। কারণ লেখার মধ্যে যদি সমস্যা হয় তাও সময় নেবে না। বলে এলোমেলো এলোমেলো লেখা, এগুলা কোনো কি নেই, সিরিয়াল ঠিক নেই। এস টি এস টি স্টার্ট। তো এটা লিখবেন, লিখে আবার এগুলা কেটে দিবেন। অল্টার ধরে মাউসের স্ক্রল বাটনটা নিচে করবেন, এটা নিচে করলে জুম আউট হবে, উপরে নিলে জুম ইন হবে। এগুলা সবগুলাকে ধরবেন, ধরে একসাথে আহ একটু নিচে আসবেন, নিচে এসে এই ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে করবেন, মানে সবগুলাকে সিরিয়াল করবেন। আবার এটাকে ধরবেন, এটাকে ধরবেন, এটাকে ধরবেন, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। এগুলা কাজ শেষ। এগুলা চাইলে সবগুলা এখানে গ্রুপ করতে পারেন একটা একটা করে। এগুলো সবগুলা ধরবেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন। সবগুলা টিক করে এখানে গ্রুপ করবেন। আবার এগুলাকে ধরবেন একটা একটা করে। এটাকে মাঝখানে দিবেন, এখানে কি করবেন, এখানে এটা এই হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিবেন, মানে সবগুলা একই রকম, মানে একই অ্যালাইনের মধ্যে চলে আসবে। আবার এটাকে কি করবেন, এখানে দিবেন, সবগুলা ধরবেন, হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিবেন। এটাকে মাঝখানে রাখবেন, এগুলা ধরবেন, আবার হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিবেন। আর শেষ, এখন দেখেন আবার এগুলাকে এখানে উপরে সবগুলা ধরবো, একটু উপরে তুলে দিই যাতে একটু বড় হয়। এখন কাজ শেষ দেখেন। এখন কাজ শেষ হয় না, এখন এটাকে আবার এগুলাকে ধরবেন, এগুলো গ্রুপ করা আছে, গ্রুপ করা থাকলে কোনো সমস্যা নাই, আবার গ্রুপ করা না থাকলে এলোমেলো হয়ে যাবে, ঠিক আছে, গ্রুপ করে নেবেন। গ্রুপ করার পর এখানে আবার এটাকে ঠিক করবেন, এটা ঠিক আছে। আবার এটাকে ধরবেন, এটাকে ধরে এটাও দেখবেন ঠিক আছে কিনা। ঠিক আছে। সবগুলাকে ধরবেন, সবগুলাকে ধরে কি করবেন,
কন্ট্রোল জি যে গ্রুপ করবেন, এটাকে আবার অ্যালাইন, এই আর্টবোর্ডের অ্যালাইনটা ঠিক করতে হবে। আর্টবোর্ডের অ্যালাইন যদি ঠিক না করেন তাহলে আপনার এটা আর্টবোর্ডের সাথে অ্যালাইনটা ঠিক না থাকলে এটাও রিজেক্ট হবে। তো দেখেন এখন আর্টবোর্ডের সাথে এটা অ্যালাইন ঠিক আছে, এখন এগুলো দেবো, ধর আবার আনগ্রুপ করে দিব। আনগ্রুপ করে দিছি। এখন কি করবেন দেখেন, এগুলা হচ্ছে আপনারা এভাবে লেখাগুলো এভাবে দিলে হবে না, এগুলাকে আপনার ভেঙে দিতে হবে। ভাঙার জন্য কি করবেন এখানে এটা না, লেখার মধ্যে রাইট বাটন ক্লিক করবেন। লেখা সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এখানে দেখবেন ক্রিয়েট আউটলাইন, এটার মধ্যে ক্লিক করবেন, সবগুলো এখানে ভেঙে যাবে। সবগুলাকে একসাথে ধর লেখা একটা একটা ধরবেন, শিপ ধরে একটা শিপ ধরবেন, এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, একসাথে ক্লিক করে রাইট বাটন, একসাথে ক্লিক করে আউটলাইন করে দিলাম। তাহলে সবগুলো আউটলাইন হয়ে গেল। এখন কাজ শেষ। এখন হচ্ছে এটা হচ্ছে ল্যান্ডস্কেপের একটা আউটপুট। তো এখন আবার এটাকে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এটা দেখেন এখানে ক্লিক করলাম, এটা ক্লিক করলাম 4000 বাই, এখানে এটা হচ্ছে, এটা কত দিব, হোয়াইট হচ্ছে 2663। এটাকে আবার কালারটা সাদা করে দিব। সাদা করে দিলাম, এটা এলাইন সেন্টার, ডট সেন্টার। আচ্ছা, এটা উল্টা হয়ে গেছে, এটা দেখেন, এটা উপরটা হবে 4000, এখানে দেখেন এটা 4000 দিলাম। এটা নিচেরটা হবে হাইট, হাইটটা হবে 2663। এখন রাইট বাটন ক্লিক করলাম, এখানে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে ব্যাক টু সেন্ড টু ব্যাক, ব্যাকে ক্লিক করলাম, উপরে চলে আসলো। এখন আর কাজ নাই। তো এখন এটা এইভাবে কাজ আর কি। এটা এখন কি করব, সেভ করব। সেভ করার জন্য এখানে আর কোনো কিছু করতে হবে না। এটা হচ্ছে একটা বান্ডিল আকারে সেট আর কি। বান্ডিল আকারে করলে এভাবে করতে হবে আপনাদের। তো এখন এটাকে ফাইল, ফাইল থেকে সেভ আস, সেভ আস, সেভ আস থেকে আপনারা যেখানে সেভ করতেছেন ওখানে রাখবেন। আমি এখানে সেভ করতেছি। তো নিউ ফোল্ডারে যাবেন, এখানে ইপিএস করবেন, ইউএস আউটপুট দিবেন। এখানে আমি 4 দিলাম। আমি যেহেতু মেটামাস্টার দিয়ে করবো সে কারণে আমি এখানে 4 দিতেছি। মেটামাস্টার দিয়ে করলে আপনাদের এখানে অনেক সুবিধা। তো অটোমেটিক ট্যাগ টাইটেল ডেসক্রিপশন দিয়ে দিবে। আর যদি আপনারা মেটামাস্টার ছাড়া করেন তাহলে এখানে একটা টাইটেল বসিয়ে দিবেন, এই বা এই মানে গিয়া অনুযায়ী, ডিজাইন অনুযায়ী একটা টাইটেল দিবেন। আমি ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পর এখানে ইফ টেন করে দিবেন। টেন, টেন করে দিলে তো আপনারা এটা যে যে মানে যে কোনো মানে ইপিএস যে কোনো ভার্সনের মধ্যে এটা মানে ইয়া করতে পারবে, ওপেন করতে পারবে। সেই কারণে এটা 10 করবেন, এখানে ওকে দিবেন, আবার ওকে দিবেন। ওকে দিলে এটা সেভ হয়ে যাবে। এখন কাজ শেষ। এইভাবে আপনারা কাজটা করবেন। তো আগের পর্বে দেখেছিলাম ইয়ার মাধ্যমে, এটা কি শিলটির মাধ্যমে, এটা দেখাচ্ছি কালার মাধ্যমে। তো সামনে আরো নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, দেখবেন, দেখে আপনারা কমেন্ট করলে আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে আসবো। যদি আপনারা কি চান, কি মানে কিরকম ভিডিও চান এটা জানাবেন। আর এটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যাতে অন্যান্যও দেখে উপকৃত হতে পারে এটা শেয়ার করবেন। তো আজকে ভিডিও এখানে সমাপ্ত করতেছি। আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত।